নমস্কার বন্ধুরা, চাম্পাস ফ্যামিলিতে আর একবার আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে বোগেনভিলিয়ার পরিচর্যা সম্বন্ধে আলোচনা করব। চলুন তাহলে করা যাক। তো বন্ধুরা দেখুন, এই আমার বোগেনভিলিয়া গাছ। তো বর্ষায় কত সুন্দর ডাল তৈরি হয়ে গেছে, বেশ লম্বা লম্বা। তবে এই ডালগুলো আমি এখন আর রাখবো না। তো এই গাছে দেখুন বন্ধুরা, প্রত্যেকটা আগাতেই ফুল এসেছে কম বেশি। তো এই ফুলের মায়া করলে আমার এখন কিছুতেই হবে না। আপনারাও কোনো রকমই ফুলের মায়া করবেন না। তো আমি এখন যেটা করব, এখানে প্রত্যেকটা ডাল এখানে কাটাই ছাঁটাই করে দেবো। তো কাটাই ছাঁটাইয়ের জন্য আমার নিতে হবে একটি এখানে কাটার। আর কাটারটাকে শোধন করার জন্য আমি নিয়ে নেব এখানে স্যানিটাইজার। স্যানিটাইজারের মাধ্যমে আমি ভালোভাবে এটাকে শোধন করে নেব। আপনারাও এটা করে নেবেন, কারণ অনেক সময় কাটার দিয়ে কাটার পরে সেই ডালটি শুকিয়ে যায়, ডাইভার্ট হয়ে যায় বা ফাঙ্গাস লেগে যায়। তো আমি ভালোভাবে এখানে স্যানিটাইজ করে নিচ্ছি, আপনারাও স্যানিটাইজ করে নেবে। আর এইদিকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ডালটিকে কেটে নিলাম। দেখুন বন্ধুরা, আমি কিভাবে ডালটিকে কেটে নিলাম। আমি প্রত্যেকটা ডাল সেমভাবে কেটে নেব। তো এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটার কথা এখানে বলছি কেন, অনেক সময় বর্ষাকালীন বৃষ্টির জল ডাইরেক্ট যাতে ওই কাটা জায়গায় এসে না পড়ে। অনেক সময় জল পড়ে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে। আর এই দিকে আমি কিছু ফাঙ্গিসাইড ব্রাশের সাহায্যে আমি গুলে নেব। ভালোভাবে এই দিকে নিয়ে আমি ব্রাশের সাহায্যে এইদিকে ভালোভাবে যে কাটা জায়গাগুলো আমি যত্ন সহকারে লাগিয়ে নেব। আপনারাও লাগাতে ভুলবেন না, অবশ্যই করে লাগিয়ে দেবেন, যাতে কোনোভাবেই যেন ডালগুলো মানে ফাঙ্গাস না লাগে। আর ফাঙ্গাস লাগলেই ডালগুলো শুকিয়ে যাবে আর নতুন কোনো ডাল তৈরি হবে না, গাছটাকে সুন্দর একটা শেপে আনা যাবে না। তো আমি ভালোভাবে যত্ন সহকারে ফাঙ্গিসাইড লাগিয়ে নিলাম। আর এইদিকে আমি নিয়ে নেব কিছু বর্ষাকালীন আমি কিছু সার এখানে প্রয়োগ করব। এখানে আমি নিয়ে নিয়েছি ডিমের খোলার ডাস্ট, কলার খোসার ডাস্ট, আর নিয়ে নিয়েছি ডিআইপি। তো বন্ধুরা, আমি গোড়া থেকে কিছুটা দূরে এখানে একটা মাটি খুশে নেব। খুশে নিয়েই আমি সারটা প্রয়োগ করব। তো বন্ধুরা, আপনার ডিমের খোলার পরিবর্তে আপনারা এখানে হাড় গুঁড়ো বা শিংকুচিও ব্যবহার করতে পারেন। আর কলার খোসার পরিবর্তে আপনারা এখানে লাল পটাশও ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো, যার বাড়ি কলার খোসা থাকবে অবশ্যই অতি অবশ্যই কলার খোসাটা ব্যবহার করবেন। আমি এখানে কলার খোসাটাই ব্যবহার করি, তো আমার রেজাল্টটা ভালোই হয়। আর এখানে ডিআইপি 2 চামচ আমার দেব, এটা মাস্ট, এটা দেবেই। এটা হচ্ছে বোগেনভিলিয়ার মুখ্য খাদ্য হিসাবে আমি মানি। তো বন্ধুরা, আপনারাও দেবেন। যে গাছে দেখা যাচ্ছে দীর্ঘদিন ফুল হচ্ছে না, সেই গাছেও আপনারা বোগেনভিলিয়া যদি 15 দিন 1 মাস অন্তর দিতে পারেন, সেই গাছেও দেখবেন ফুল আসছে। তো এইদিকে আমি ভালোভাবে সারটি দিয়ে দিলাম এখানে, আর দিয়ে দেবো এখানে 1 মগ মতো এখানে জল। তো আমি জলটাও দিয়ে দিলাম। আর বন্ধুরা, কেউ দেখতে চাইলে শুনতে চায় না। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর বর্ষায় ফুল ফুটে আছে বোগেনভিলিয়া, একটা বাই কালারের বোগেনভিলিয়া। তো বন্ধুরা, এই বোগেনভিলিয়ার যেটা নেচার, ডালে ফুল থাকবে কিন্তু পাতা কম থাকবে, ডাল ভর্তি ফুলটা বেশি থাকবে। তবু আমরা এই বর্ষায় অনেক সময় ফুল ফুটলে এই ফুলের মায়ায় আমরা অনেক সময় ডালটাকে কোনোভাবে কাটি না বন্ধুরা, কোনো রকমই এই ফুলের মায়া করা যাবে না। এখনই মোক্ষম সময় বর্ষাকাল, এখন আমরা প্রত্যেকটা ডাল কাটাই ছাঁটাই করে দিয়ে আমরা এখানে একটা পুরো গাছটিকে যেটা করব, ঝাঁকড়া করে তুলব। আর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ভরপুর 3-4 মাস একদম ভরপুর ফুল দেবে, বাগানটাকে ভরিয়ে রাখবে এইভাবে। আর ডালে পাতা কম থাকবে, ফুল ভর্তি থাকবে। গাছ ভর্তি যদি ফুল পাই তাহলে তো ভালোই লাগে বন্ধুরা। আর যদি বাগানে যদি 5টি ভ্যারাইটি থাকে, সেই 5টি ভ্যারাইটি থেকে আপনারা 10টি চারা তৈরি করতে পারেন। আর কীভাবেই চারা তৈরি করবেন সে বিষয়ে এখানে আমি আলোচনা করব। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এখানে ডাল পাতা ভর্তি ডালে, অথচ পাতা কম, ফুলে ভর্তি ডালে পাতা কম আছে। তো এইভাবে আমরা টিপসটি ফলো করব, যেভাবে আমি দেখালাম। তো এইভাবে করতে থাকলে মোটামুটি বাগান আমাদের ভর্তি থাকবে বাগান বিলাস দিয়ে। তো আমি এবার একটা পছন্দসই গাছ থেকে 2টো ডাল এখানে নিয়ে নিয়েছি নতুন চারা তৈরি করার জন্য। তো ডাল দুটোকে আমি যা করব এখানে কাটাই ছাঁটাই করে নেব।
ভালো মতো। তো বন্ধুরা, এইভাবেই আমি বাড়িতে চারা তৈরি করি। আমি খুবই চারা কম কিনি। আমার যদি কোনো একটা কালার পছন্দ হলো, যে সেটা জবাই হোক, যে কোনো গাছই হোক, সেখানে আমি ডালটাকে কাটিং করে আমি একটা চারা তৈরি করে ফেলি নতুন। তো বন্ধুরা, আমি সেমভাবেই দুটো ডাল আমি কেটে নিলাম, আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই আমি কাটবো, যেহেতু রুট ভালো হয় বের হতে। এটা সবারই জানা যে রুটটা ভালো মতো বের হয়। তো আমি এই দিকে নিয়ে নিলাম 1 চামচ মতো রুট হরমোন, জলে গুলে নেব। তো এটা নতুন বাগানিদের জন্য। আর যারা জানেন যে কিভাবে ডালের থেকে চারা তৈরি করা যায়, আমি মাটি বালি দিয়েই চারা তৈরি করে ফেলি। আর এই নতুন বাগানিরা অবশ্যই এই 2 ঘন্টার জন্য 1.5 থেকে 2 ঘন্টা এই রুট হরমোনে জলে ভিজিয়ে রাখবেন। আর এই দিকে আমি নিয়ে নিলাম গার্ডেন সয়েল, আর নিয়ে নিলাম 50% বালি। তো হাফ হাফ করে এটা আমি নিয়ে নেব একটি প্লাস্টিকের কৌটা। তো আপনারাও এরকম বাড়িতে অনেক আছে, নিয়ে নেবেন। আর এইদিকে আমি একটি ছিকের সাহায্যে 5টি ছিদ্র করে নিয়েছি। আপনারাও করে নেবেন, যেহেতু কোনোভাবেই যেন নিচে জল জমে না থাকে, ঠিকঠাক যেন জলটা বেরিয়ে যায়। তো বন্ধুরা, আমি এইদিকে বালি আর মাটিটা মিশিয়ে নেব ভালো মতো। মিশিয়ে নিয়ে আমি টবের কিছুটা অংশ ফাঁকা রেখে আমি ভর্তি করে দেব। কন্নির সাহায্যে আমি মাটিটাকে ভর্তি করে দেব। দেওয়ার পরে যেটা আমি করব, এখানে ডাল দুটোকে আমি রোপণ করে আমার যেটা লক্ষ্য করতে হবে, আপনাদেরও করতে হবে, কোনোভাবেই যেন এই টবের নিচে জল জমে না থাকে। আর যদি জল জমে থাকে, তাহলে বন্ধুরা কোনোভাবেই নতুন ডাল থেকে চারা তৈরি করতে পারবেন না। ডাল দুটো হয় পচে যাবে, পচে শুকিয়ে যাবে। আর সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে গাছের গোড়াটা যেন ময়শ্চারাইজ থাকে। আর এইদিকে যে আমি রুট হরমোনের জলটাও ফেলে দিইনি, এদিকে আমি গুলে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে এখানে প্রয়োগ করে দিলাম। আর দেওয়ার পরে যেটা আমরা করব, একটাই সেমি শেডে রাখবো, আর যেখানে ডাইরেক্ট সানলাইটটা পড়বে না। এইভাবেই যদি আমরা যত্ন করি, লক্ষ্য রাখি, তাহলে বন্ধুরা 15-20 দিনের মধ্যেই নতুন পাতা বের হয়ে একটি গাছে পরিণত হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, বন্ধুরা কেমন গাছ হবে, ঠিক এরকম একটা গাছ তৈরি করে ফেলতে পারবেন। আমি এইভাবেই গাছ তৈরি করে ফেলি। তো বর্ষার আগে আমি 2টো ডাল বসিয়েছিলাম, একটা ডাল শুকিয়ে গেছে কোনো কারণবশত, আর একটি ডাল সুন্দর দেখুন কিভাবে রুট বেরিয়ে গেছে। তো এখন বর্ষায় লাগালে আরও ভালো রুট বের হবে। তো আমার এখানে একটু কমই বেরিয়েছে। তো আমি এইভাবে চারা তৈরি করে ফেলি, আর বাগানটাকেও আমি ভরিয়ে তুলছি, আর ভালোবাসার বন্ধুবান্ধবদের আমিও গিফট করি। তো বন্ধুরা, এইভাবেই আপনারা ডাল থেকে নতুন চারা তৈরি করে ফেলুন, আর ভালোবাসা মানুষদেরও গিফট করুন, আর বাগানটাকেও ভরিয়ে তুলুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।